লাল মাটির গন্ধ, চারদিকে পিঠে পুলির ঘ্রাণ। পৌষ মাসের বেলা, চেনা ছন্দে শান্তিনিকেতনের পৌষ মেলা। বিশ্বভারতী না করলেও জেলা প্রশাসন আয়োজন করেছে বিকল্প পৌষ মেলার। 3 বছর পরে ফের হচ্ছে পূর্বপল্লী মেলার মাঠেই। অন্যদিকে চিরাচরিত প্রথা মেনেই এবারও 7ই পৌষ ব্রহ্ম উপাসনার মধ্যে দিয়ে পৌষ উৎসব উদযাপন করল বিশ্বভারতী। এই দুই উৎসবকে ঘিরে রবিবার ছিল জমজমাট আয়োজন। বোলপুর, শান্তিনিকেতনে সব জায়গাতেই উপচে পড়া ভিড়। ভার্চুয়াল মাধ্যমে জেলাশাসকের ফোনের সাহায্যেই বক্তব্য রেখে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তৃতার পরেই প্রদীপ প্রজ্বলন ও বাউল মঞ্চে বাউল গানের মধ্যে দিয়েই অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আশ্রমিক কল্পিকা মুখোপাধ্যায় এবং আশ্রমিক সুনীতি কুমার পাঠক। 3 বছর পর পুরনো জায়গায় মেলা ফিরে আসায় সকলেই খুশি। প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুরের বক্তব্য, এই মেলা মহর্ষির হাত ধরে শুরু হয়েছিল, তাই মেলা বন্ধ হওয়া উচিত নয়। মেলা আবার শুরু হওয়ায় আমরা আনন্দিত। অন্যদিকে আরেক ব্যক্তির বক্তব্য, বিশ্বভারতী এবছরও মেলা করেনি, সেজন্য খারাপ লাগছে। তবে রাজ্য সরকার এত কম সময়ের মধ্যে যেভাবে মেলা পরিচালনা করেছেন তাতে আমরা সবাই খুশি। এই মেলায় কি সেই পুরনো পৌষ মেলার আবহ পাওয়া যাচ্ছে? উত্তরে তারা জানান, অনেকটাই। বিশ্বভারতী না করলেও জেলা প্রশাসনের তরফে আয়োজন হয়েছে এবারের বিকল্প পৌষ মেলার। মেলা আয়োজিত হয়েছে পূর্বপল্লীর মাঠেই। ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে। নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও সম্মান জ্ঞাপন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক। একই সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর প্রাক্তনী থেকে শুরু করে পড়ুয়া অধ্যাপক অধ্যাপিকারাও। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্যরা। পাশাপাশি সন্ধ্যে 6টায় উদয়ন বাড়ি ও ছাতিমতলায় আলোক সজ্জার আয়োজন করা হয়েছিল। ফের একবার চেনা ছন্দে পুরনো মাটির গন্ধে মেতে উঠেছে বীরভূম জেলা। অরূপা বণিকের রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, বীরভূম।